হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তন্দুরি চা, লাল, হলুদ, নীল সহ বিভিন্ন ধরনের চা আমরা খেয়ে থাকি এবং অনেকেই আমরা খেয়েছি। তন্দুরি চাটা কি খেয়েছেন? উত্তরটা যদি না হয়, এই পদ্ধতিতে ঠিক এইভাবে আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখুন, চায়ের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। চা খাওয়ার আকাঙ্ক্ষা শতগুণ বেড়ে যাবে। তন্দুরি চা তৈরি করতে বেশি কিছু লাগে না। দুধ, চিনি, চাপাতি, তেজপাতা, দারচিনি, এলাচ, একটু গুঁড়ো দুধ, আর কিছুই না। আমি এখানে 1 লিটার গুঁড়ো দুধ ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমরা একটি মাটির পাত্রে 1 কাপ চা পাতা নিয়ে নিই। এরপরে দিয়ে দেই 1 কাপ চিনি। এবার দিয়ে দেই কয়েকটা তেজপাতা। এরপরে দিয়ে দেই কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি। এবার আমি সবগুলি উপকরণ একসঙ্গে লো আঁচে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিই। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমার সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এবার আমি জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিই। চায়ের কালারটা সঠিকভাবে না আসা পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ফোটাতে থাকব। এভাবে চাটা বানিয়ে খেলে অদ্ভুত রকমের একটা টেস্ট পাবেন। দুধটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ফোটানোর জন্য আমি একটু ঢেকে দিই। দেখেন, চাটা আমার হয়ে এসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বেশ ফ্লেভারও চলে আসছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। হয়ে গেল আমার তন্দুরি চা। এবার আমি গরম গরম পরিবেশন করব। এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি বাইরের তন্দুরি চা আর খেতে ইচ্ছে হবে না। এবার একটু বাড়তি স্বাদের জন্য আমি চায়ের উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে নতুন রেসিপি দেখার জন্য সাথে থাকবেন। যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।